হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে মাইলেজ টেস্টের ভিডিও করব হলো সুজুকি জিক্সার 2020 মডেল এফআই এবং এবিএস। এটা হচ্ছে নেকেড সংস্করণটা। তো এটা আসলে পাইছি অনেক কষ্টে, সেই কথা আপনাদেরকে বলবো হচ্ছে ভিডিওর লাস্টে। তো মাইলেজ টেস্ট করার জন্য এটা যেহেতু ফুয়েল সাপ্লাই সিস্টেম এফআই, তো এটার মাইলেজ টেস্ট করার জন্য আমাকে ফুয়েল ট্যাঙ্কটা পাইপ দিয়ে টেনে একটা গ্যালনে খালি করতে হয়েছে। তো খালি করার পরে এটার মধ্যে আবার কিছু অবশিষ্ট ফুয়েল থাকে যেটা দিয়ে আসলে মোটরসাইকেলটা স্টার্ট নেয় এবং কিছু রাস্তা চালানো যায়, সেটাকেও কিন্তু পুড়িয়ে শেষ করা হয়েছে। তো এখন দেখবেন এটা স্টার্ট দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু কোনো স্টার্ট নেবে না। ইগনিশন কিটা অন করা হলো, একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম, তার মানে ফুয়েল ট্যাঙ্ক একেবারে খালি, এটা স্টার্টও আর নেবে না। তো এখন এই যে বোতলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু একদম বরাবর 500 ml অকটেন ঢালা আছে। তো এই অকটেনটা এখন নিয়ে নিচ্ছি ফুয়েল ট্যাঙ্কে। অকটেন পুরোপুরি নিয়ে নিলাম। তো আমি আবার ব্যাগের মধ্যে আলাদা কিছু ফুয়েল নিয়ে নিছি, কারণ এটার তো আর রিজার্ভ নাই, ফুয়েল শেষ হলে তো আমাকে আসতে হবে। তো এখনই ট্রিপ শুরু করব। তো ট্রিপটা শুরু করার পূর্বে আপনাদেরকে দেখাই আমরা কোথা থেকে কিভাবে কি হিসাবটা রাখবো। তো এটা হচ্ছে এটা অটোমিটার, এটা সর্বমোট চলেছে 2978 কিলোমিটার। মোটরসাইকেলটা আসলে একেবারেই নতুন। আর আমরা হিসাবটা রাখবো হলো যে ট্রিপ মিটার থেকে। ট্রিপের এ মিটারের বর্তমান রিডিংটা আছে 272 কিলোমিটার, একদম বরাবর এখান থেকে আমরা হিসাবটা রাখবো। সো চলুন তাহলে ট্রিপটা শুরু করা যাক। সো এই মোটরসাইকেলটার মধ্যে ইঞ্জিন অয়েল হিসেবে দেওয়া আছে সুজুকি রিকমেন্ড করা 10W40 গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েল। তো আজকে আসলে প্রথম আমি এই মোটরসাইকেলটা চালাচ্ছি। এর আগে অল্প একটু চালিয়েছিলাম এটার যে SF সংস্করণটা, এফআই এবিএস সংস্করণটা, ওইটা আর কি। তো ওইটাও সেদিন খুব অল্প চালিয়েছিলাম, ওইটা দিয়ে তেমন ভালো কোনো ভিডিও তৈরি করতে পারি নাই। তো অবশেষে ওই এফআই এবিএসের এই নেকেড সংস্করণটা পাওয়াতে আজকে আমি এই ভিডিওটা করতে পারছি এবং চালাতেও পারতেছি। তো ভালোই তো লাগতেছে, দেখা যায় নতুন মোটরসাইকেল হিসাবে একটা ফিলিংস তো থাকেই। এছাড়াও এটা বসতে বসতে তো এবং এক্সেলারেশন করতে ভালোই লাগতেছে। তো যাই হোক, এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আবার আরেকটা ভিডিওতে কথাবার্তা বলবো। আর এখন মাইলেজটা টেস্ট করার জন্য ঢাকা শহরে তো চালাচ্ছি বটেই, এখান থেকে আমি সোজা চলে যাব ঢাকা আরিচা মহাসড়কে। তো এই রাস্তাটুকু চালালেই বোঝা যাবে যে আধা লিটার ফুয়েলে এটা কতটুকু রাস্তা গেল এবং 1 লিটার ফুয়েল এটা কতটুকু মাইলেজ দিতে সক্ষম।
তো ভিউয়ার্স, মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর থ্রটল মোচড়ালেও লাভ হচ্ছে না। তো ফুয়েল আসলে একেবারে শেষ। তো আমরা এখানে একটু দাঁড়াই। তো এখানে আমরা দাঁড়ালাম। তো এবার একটু নাড়াচাড়া করে দেখি যে আসলে আর কোনো স্টার্ট নেয় কিনা, একটু ট্রাই করি। মনে হয় না আর স্টার্ট নেবে করে, তারপরেও একটু ট্রাই করতে তো সমস্যা নাই। না, আসলে স্টার্ট আর নেবে না, একদম অফ হয়ে গেছে। তো এবারে তাহলে আমরা যেখান থেকে হিসাব রাখছিলাম ট্রিপে মিটার, সেখানে একটু ফলো করি। তো ট্রিপে মিটার রিডিংটা আছে বর্তমানে 286.7 কিলোমিটার। এখানে এসে 500 ml বা আধা লিটার অকটেন শেষ হলো। চলুন কিছুক্ষণ পরেই বাকি কথাবার্তা বলছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, সুজুকি জিক্সার 155 সিসির এই নেকের যে মোটরসাইকেলটা এফআই এবং এবিএস 2020 সালের মডেল। তো এই মোটরসাইকেলটা আমি যখন 500 ml বা আধা লিটার অকটেন দিয়ে চালানো শুরু করি, তখন ট্রিপ মিটারের অবস্থাটা ছিল 272 কিলোমিটারে। আর 500 ml অকটেন বা আধা লিটার অকটেন যখন শেষ হয়, মোটরসাইকেলটা যখন ফাইনালি বা চূড়ান্তভাবে স্টার্টটা একেবারে অফ হয়, তখন ট্রিপ মিটারের অবস্থানটা চলে আসছিল 286.7 কিলোমিটারে। তার মানে আমরা আধা লিটার অকটেন দিয়ে এই মোটরসাইকেলটা ঢাকা শহর এবং হাইওয়ে মিলিয়ে সর্বমোট চালিয়েছি 14.7 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটা সিটি এবং হাইওয়ে মিলিয়ে আমাকে মাইলেজ দিল 29.4 কিলোমিটার। আমি আবারও বলছি 29.4 কিলোমিটার 1 লিটার অকটেনে সিটি এবং হাইওয়ে এভারেজে। তো আমার প্রত্যাশার সাথে আসলে এটা একেবারেই মিলে নাই। আমি ধরে নিয়েছিলাম যে এটা যেহেতু এফআই ফুয়েল সাপ্লাই সিস্টেম, তো আমাকে এটা 40-এর উপরে মাইলেজ দিবে, মানে 40 থেকে 45-এর মধ্যে থাকবে। তো এর আগে আমি পার্সোনালি বহু আগে ব্লগিংয়ে আসার আগে আমি এই সুজুকি জিক্সার এই নেকেট ভার্সনটার 2017 মডেলটা ব্যবহার করেছি, প্রায় 7,000 কিলোমিটার পর্যন্ত এটা চালিয়েছি। তো ওই কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেমের মোটরসাইকেলও কিন্তু আমাকে ঢাকা শহরে 38 থেকে 40 কিলোমিটার মাইলেজ দিত পার লিটার অকটেনে। কিন্তু এইটার মধ্যে আমি দেখলাম যে এই অবস্থা। তো এটা আসলে আমি কোনোভাবেই হজম করতে পারতেছি না। যা হোক, কিছু না কিছু ফল্ট অবশ্য থাকতেও পারে, তাই বলে এত মাইলেজ কম এটা থেকে আমি পেলাম, এটা আসলে আসলেই আমি এটা মেনে নিতে পারছি না। সো যাই হোক, আমার পাশে যিনি দাঁড়ানো আছেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি হচ্ছেন এই মোটরসাইকেলটার মালিক। আর সাইফুল ভাই আসছে হচ্ছে সুদূর নোয়াখালী থেকে। ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীর চৌমোহনী, আমরা যেটাকে রয়্যাল ডিস্ট্রিক্ট বলে থাকি। কেউ মজা করে রয়্যাল ডিস্ট্রিক্ট বলি বা কেউ ব্যঙ্গ করে রয়্যাল ডিস্ট্রিক্ট বলি। তো আমি কিন্তু ব্যঙ্গ করে বলছি না, অবশ্যই ইতিবাচকভাবে রয়্যাল ডিস্ট্রিক্ট বলতেছি, কারণ আসলেই কিন্তু নোয়াখালী খুব সমৃদ্ধ একটা জনপদ বাংলাদেশের মধ্যে। তো সাইফুল ভাই হচ্ছে আমার ইউটিউবের নিয়মিত দর্শক এবং সাবস্ক্রাইবার। তো আমার ইউটিউবের একটা পোস্টে তিনি কমেন্ট করেছিলেন যে তার এটা নিয়ে যেন আমি কাজ করি। কিন্তু আমি যখন তাকে ফোন দিয়ে জানতে পারলাম যে তার বাড়ি নোয়াখালী, আমি তো আকাশ থেকে পড়ে গেছিলাম। কারণ হচ্ছে যে আমি তখন তাকে কিভাবে বলবো যে ভাই আপনি নোয়াখালী থেকে আসেন, আপনারা দিয়ে ভিডিও বানাই, এটা কিন্তু কোনোভাবেই হয় না। এতটা স্বার্থপর আমি না। আমি ওনাকে না করছি ভাই আপনি আইসেন না, যদি আপনার ঢাকায় এমন কোনো কাজ থাকে যে কাজটার কারণে আপনাকে আসতে হবে, অন্য কাজ, তাহলে আপনি আসেন। আদারওয়াইজ শুধুমাত্র আমাকে টার্গেট করে আসার কোনো প্রয়োজন নাই। আমি এত বড় সাংঘাতিক রকমের স্বার্থপরতার পরিচয় আমি দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, অবশেষে সাইফুল ভাই আসছে, ওনার আরও কিছু কাজকর্ম আছে, ওগুলার উসিলাতেই উনি আসছে। আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে হলো 24শে ফেব্রুয়ারি, ওনার আসার কথা ছিল 22শে ফেব্রুয়ারি। কিন্তু 22শে ফেব্রুয়ারি যখন উনি ওনার বাসা থেকে বের হন, দুর্ভাগ্যবশত ওনার এলাকাতেই একটা নারকেল গাছের নিচ দিয়ে উনি যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় নারকেল গাছ থেকে ওই যে আমরা যেটা ডাগা বলি আর কি, নারকেলের পাতার যে বড় ডান্ডাটা আর কি, ওইটা ভেঙে তার উপরে পড়ে, চলন্ত বাইকের মধ্যে পড়ে। ওনার ডান দিকের লুকিং গ্লাসটা ক্ষতিগ্রস্ত হয়। তো এটা অবশ্য পরে মেরামত করছে, আমাকে উনি হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাইছিল এবং ওনার হাত রক্তাক্ত হয়েছিল, এখনও হাতটা বেশ খানিকটা ফোলা। তো এত কিছুর পরেও কিন্তু উনি ঢাকায় চলে আসছে। তো যাই হোক, ওনার আসলে কপাল ভালো। আর আমি তো হোয়াটসঅ্যাপে ওনার পাঠানো ছবিগুলো দেখে আমি খুবই দুঃখ পেয়েছিলাম, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতন না। তো যাই হোক, উনি এখনও আমাদের মাঝে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, হাত পা ভালো আছে, এজন্য পরম করুণাময়ের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। তো সাইফুল ভাইয়ের কাছ থেকে এবার আমরা শুনবো যে তিনি আসলে ওনার এই মোটরসাইকেলটা দিয়ে কীরকম মাইলেজ পান।
তো সাইফুল ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। তো ভাই আপনার এটা দিয়ে আপনি কি পরিমাণ মাইলেজ পান কখনো হিসাব করে দেখেছেন? তো সাধারণত 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক থেকে আমি মূলত এটা হিসাব করে, যদিও যখন কারণ আপনি এটার মধ্যে 10 লিটার ফুয়েল নেন। হ্যাঁ 10 লিটার ফুয়েল নিই, তো ওটা দিয়ে আমার ধরেন 410-410-20 আমার টোটাল মাইলেজ হয়ে যায়। আর এতটুকু হিসাব করতাম, এর বাইরে কখনো হিসাব আমার ছিল না। আর কিন্তু আজকে যেটা ঘটলো যে 29.4, এটা সম্পূর্ণ একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। এটা আমি কখনোই এটা আশা করিনি। কারণ আমি আমার ওইখানে নোয়াখালী মাইদিতেই চালাই বা একটু হাইওয়েতে চালাই, যেখানেই চালাই না কেন পার ডে কিন্তু আমার 100-120 কিলোমিটার চালানো হয়। তো কিন্তু ওইটার সাথে এটা আমি কখনো মিলাতে পারতেছি। তো ভিউয়ার্স, একটা বিষয় হচ্ছে সাইফুল ভাই যেখানে মোটরসাইকেলটা চালায় ওই জায়গার রোড কন্ডিশন কিন্তু ঢাকার চাইতে অনেক বেটার। ঢাকায় যেরকম অনেক হেভি ট্রাফিক থাকে, তো ওই সব রোডে কিন্তু ঢাকার মতো এত হেভি ট্রাফিক থাকে না। বলতে গেলে A to Z হাইওয়ে, সবসময় ফাঁকা থাকে, সুন্দর রাস্তা থাকে, চালানো যায়। তো তারপরেও আমি নিজেই কিন্তু আসলে মানতে পারছি না যে এটার মাইলেজ ঢাকা শহরে 29.4 কিলোমিটার পার লিটার অক্টেনে। তো যাই হোক, তারপরও মেনে নিতে হচ্ছে, কারণ যেহেতু এটা প্র্যাকটিক্যালি টেস্ট করেছি। আর সাইফুল ভাই বিশ্বাস করতে চাননি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে উনি বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ। তো যা হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালানোর সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।